হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসকেডিও মুভিজ এক্সপ্লেইনে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের এপিসোডে আমরা দেখেছি যে জিয়ানের সঙ্গে একটা ছোট মোটো অ্যাক্সিডেন্ট হয়। সেই কারণে জিয়ান জলে ডুবতে শুরু করে। ফানময় ওকে বাঁচানোর জন্য যায়, কিন্তু হঠাৎ ফানময়ের নিজের শক্তি এবং বডি চলাচল বন্ধ করে দেয়। এরপর তখনই ওখানে চিতিয়ানসি আসে। জিয়ান যখন জ্ঞান আসে, কারণ আমার একদমই পছন্দ না যে তুমি ফানময়ের সাথে একই বাড়িতে থাকো। তারপর আমরা ফানময়কে দেখি ও জলে ডুবে নিচে চলে যাচ্ছিল। তখনই গ্র্যান্ডপা এসে ওকে বাঁচিয়ে নেয়। ফানময় যখন জ্ঞান আসে, তো ওর সবার আগে গ্র্যান্ডপার কাছে জিয়ানের কথা জিজ্ঞাসা করে, যেখানে গ্র্যান্ডপা বলে জিয়ানকে ওর এক্স বয়ফ্রেন্ড বাঁচিয়ে নিয়েছে আর ও একদম ঠিক আছে। তারপর ফানময় গ্র্যান্ডপাকে বলে, আমি হঠাৎ জিম থেকে এখানে কিভাবে চলে এলাম, কারণ আমি তো কিছুক্ষণ আগেই জিমে ছিলাম, আর আমি যখন বাইরে যাচ্ছিলাম আমি এখানে চলে এলাম। আর যখন আমি জলের ভেতরে গেছিলাম তখন আমার নিজের শক্তি এবং বডি কাজ করা বন্ধ করে দিয়েছিল। যেখানে গ্র্যান্ডপা বলে, তুমি জিম থেকে এখানে এই কারণে এসেছো কারণ জিয়ানের বিপদ ছিল। তখনই ফানময় গ্র্যান্ডপার কাছে টাইম জিজ্ঞাসা করে আর ওখান থেকে দৌড়ে চলে যায়। ও ফানময় না আসে এটা শুনে ম্যাম একটা চেয়ারে বসে যায় আর মেনসিজোকে বলে, তুই যাবি তো যা, আমি তো ফানময়ের জন্য এখানে ওয়েট করব। এটা শুনে মেনসিজো ম্যামের কাছে গিয়ে ওর পাশে বসে যায় আর বলে, আমিও তোর সাথে আজকে ওয়েট করব। ওরা দুইজনে ওয়েট করতে করতে দুপুর থেকে রাত্রি হয়ে যায়, কিন্তু ফানময় আসে না। কিছুক্ষণ ওয়েট করার পর ফানময় দৌড়ে দৌড়ে ওদের কাছে আসে আর ম্যামের কাছে ক্ষমা চাই। ম্যাম ওর চুল টাচ করে আর বলে, তোর আবার কি হয়েছে, আর আজ দুপুরে তুই কোথায় ছিলিস? ফানময় ম্যামকে মুভি দেখার জন্য বলে, কিন্তু ম্যাম বলে, তোর শরীর আজ খুব খারাপ মনে হচ্ছে, আমরা অন্য কোনো দিন মুভি দেখে নিব। তুই একটা কাজ কর, তুই বাড়ি যা আর নিজে জামা কাপড় চেঞ্জ কর। ওখানে মেনসিজো আসে আর ফানময়কে বলে, আমি জানতাম তুই লেট করে আসবি, আর সেই কারণে আমি তোদের দুজনের জন্য টিকিট করেছি, আর যা তোরা মুভি এনজয় কর। ফানময় টিকিট দেখে বলে, এটা তো শুধুমাত্র দুটোই টিকিট, তোর টিকিট কোথায়? যেখানে মেনসিজো বলে, আমার কিছু কাজ আছে তাই আমি এখান থেকে চলে গেলাম। যখনই ওরা দুজন একসাথে মুভি দেখছিল তখনই ফানময়ের ঘুম চলে আসে, তাই ও ওখানে শুয়ে পড়ে। সেই কারণে ম্যাম ফানময়ের মাথা নিজের কাঁধে রাখে আর বলে, সত্যি যদি এই টাইমটা এখানেই থেমে যায়। জিয়ান যখন বাড়ি যাচ্ছিল তখন ওর ব্যাগ থেকে ওর রুমের চাবি পায় না, তো সেই কারণে ও ফানময়কে ফোন করে, কিন্তু ফানময়ের ফোন বন্ধ ছিল। ফানময় যখন ওর লকার দেখছিল, কিন্তু ওর লকারে ওর ঘড়ি ছিল না। তখনই ওখানে ম্যামকে ওর ঘড়ির কথা জিজ্ঞাসা করে। তখনই ম্যাম ওর ঘড়িটা দেয় আর ম্যাম ফানময়কে বলে, যদি তোর কাছে এটা এতটাই দামি তাহলে এটা তোকে লুকিয়ে রাখা উচিত। আর ওকে একটা পেন্টিং গিফট করে আর বলে, এটা সেই পেন্টিং যেটা তোর খুব পছন্দ ছিল। যেটা দেখে ম্যাম বলে, তুই তো জানিস আমি এই পেন্টিংটা নিতে চাই না। যেখানে ফানময় বলে, তাহলে তুই কি চাস? এখানে ম্যাম নিজের মনের কথা সব বলে দেয় ফানময়কে। ম্যাম বলে, ছোট থেকে এখনো পর্যন্ত আমি তোকেই শুধু পছন্দ করি, মানে আমার মনে তোর জন্যই ফিলিংস আছে ছোট থেকে। আমি এটা বলতে ভয় পেয়েছিলাম কারণ যাতে আমাদের বন্ধুত্ব না শেষ হয়ে যায়, আর আমি চাই না আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর বলে, আমি যদি আজ না বলতাম তাহলে তুই কোনোদিনও বুঝতে পারতিস না। যেটা শুনে ফানময় ওকে সরি বলে, আমি জানি না যে তোর মনে আমার জন্য এরকম ফিলিংস আছে। এটা শুনে ম্যাম ফানময়কে হাগ করে। তখনই জিয়ান চলে আসে আর ওদের দুজনকে এইভাবে দেখে ওখান থেকে চলে যায়। ফানময় ম্যামকে বলে, তুই আমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। যেটা শুনে ম্যাম বলে, আমি তোর জীবনে যদি এতটা ইম্পর্টেন্ট তাহলে কি আমি তোকে পেতে পারি আমার জীবনের সঙ্গী হিসেবে? এটা শুনে ফানময় বলে, আমার জীবনে একটাই কাজ, জিয়ানকে খুশি রাখা, আর আমি চাই ও সারা জীবন খুশি থাকুক। এটা শুনে ম্যাম বলে, তোর খুশি কি হবে? অন্যদিকে আমরা জিয়ানকে বাড়ির বাইরে বসে থাকতে দেখি, যেখানে জিয়ান মনে মনে বলে,
ফানময় একটা মেয়ের সাথে আছে, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তাই আমার মনে হয় আমাকে এখানে ওর জন্য ওয়েট করা উচিত। জিয়ান যখন শুয়ে পড়েছিল তখনই ওখানে ফানময় এসে ওর পাশেই বসেছিল। তারপর যখন জিয়ানের ঘুম ভাঙে আর ফানময় জিজ্ঞাসা করে, তুই রুমের ভেতরে কেন যাসনি? এটা শুনে জিয়ান বলে, কারণ আমি রুমের চাবি হারিয়ে দিয়েছি। ফানময় বলে, আমাকে কল তো করতে পারতিস। যেখানে জিয়ান বলে, আমি তোকে কলও করেছিলাম কিন্তু তোর ফোন অফ ছিল, আর আমি জিমেও গেছিলাম কিন্তু তুই অন্য মেয়ের সাথে ব্যস্ত ছিলিস। তারপর ফানময় বলে, আমি ম্যাগাজিনে সিলেক্ট হয়ে গেছি, সেই কারণে ম্যামও মেনসিজো আরো সবাই মিলে ছোটখাটো পার্টি করছিলাম। যেটা শুনে জিয়ান ফানময়কে কংগ্রাচুলেশন জানায়। এটা শুনে ফানময় বলে, তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুশি না। জিয়ান বলে, পার্টি করার জন্য তোর কাছে ম্যামও আছে, তাহলে তোর কোনো প্রবলেম নেই যে আমি পার্টিতে গেলাম কি না গেলাম। এটা শুনে ফানময় বলে, আমি শুনলাম কেউ আজ স্যালারি পেয়েছে আর আমাকে পার্টি দিবে না, এটা হতেই পারে না। যেখানে জিয়ান বলে, আজকে চুলে শ্যাম্পু করে ধুয়েছি, তাহলে স্মেল কিভাবে আসবে? পরের দিন ফানময়কে আমরা একটা বারে দেখি, যেখানে ও রেডি হয়ে বসেছিল। ফানময়, আপনার কাছে কি কোকা কোলা পাওয়া যাবে? যেখানে ওয়াকার বলে, না। তারপর ওয়াকার বলে, আপনি কি সত্যি ড্রিঙ্ক করেন না? তাহলে এখানে কেন এসেছেন? যেখানে ফানময় বলে, হ্যাঁ আমি ড্রিঙ্ক করি না, কিন্তু আপনার কাছে কি গরম জল পাওয়া যাবে? তাহলে প্লিজ আমার জন্য এক গ্লাস গরম জল নিয়ে আসুন, এটা আপনি তো ঠান্ডা নিয়ে এনেছেন। তখনই ওখানে জিয়ান আসে আর ফানময়কে বলে, তুই এত সেজেগুজে কেন এসেছিস? তুই কি গেছি? যেটা শুনে ফানময় বলে, ঠিক আছে। জিয়ান বলে, কি ঠিক আছে? ফানময় বলে, তুই অন্য কোথাও শিফট হচ্ছিস, তো এর চেয়ে ভালো খবর আর কি বা হতে পারে? জিয়ান বলে, তুই আমাকে জিজ্ঞেস করবি না যে আমি কোথায় যাব? ফানময় বলে, তুই চিটিয়ান্সি কাজ ছাড়া আর কোথায় বা শিফট হবি? তখনই জিয়ান ফানময়কে মেল দেয় আর বলে, আমি ততটাও খারাপ না তুই যতটা ভাবছিস। আমি জানি তুই মিল্ক পাবি না এখানে, তাই আমি তোর জন্য একটা মিল্ক নিয়ে এসেছি। এরপর তারা দুইজনে চেস করে। জিয়ান বলে, প্রথম চেষ্টা আমাদের ভাগ্যের জন্য যে আমাদেরকে একে অপরের সঙ্গে ফ্রেন্ডস বানিয়েছে। দ্বিতীয় চেষ্টা তোকে থ্যাংক ইউ বলার জন্য, কারণ তুই আমার অনেক খেয়াল রেখেছিস। এই সব কথা বলতে বলতে তারা দুইজনে একটু ইমোশনাল হয়ে যায়। জিয়ান বলে, আমাদের তৃতীয় চেষ্টা আবার তোকে থ্যাংক ইউ বলার জন্য, কারণ তুই আমার মনের ফিলিংসটা বুঝতে পারিস, আর তুই জানিস আমি এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যাব। ফানময় বলে, তুই ঠিক আছিস তো? কারণ তুই এই জিনিসটাকে এতটাও সিরিয়াস কেন নিচ্ছিস? জিয়ান বলে, আমি চলে যাব, তাও তোর মন খারাপ হচ্ছে না কেন? আমি কি তোকে ফানি লাগছি? ফানময় বলে, আমার তো খুব খারাপ লাগছে, ভালো করে দেখ আমার চোখ দুটো থেকে জল পড়ছে। জিয়ান বলে, তো মিস্টার ফানময়, তোমার মনে হয় আমি সব সময় প্রবলেম সৃষ্টি করি এন্ড আমি যাওয়ার পর তুই খুব ভালো থাকবি? এটা শুনে ফানময় বলে, হ্যাঁ আমি তো খুব খুশি আছি, কারণ তুই এখান থেকে যাচ্ছিস, কারণ তোর যাওয়ার পর পুরো ঘরটাই আমার হয়ে যাবে। ফানময় আরো বলে, আবার যদি চিটিয়ান্সি তোকে ঘৃণা করে আর তোকে ওখান থেকে তাড়িয়ে দেয়, তো আমি তোর সব সময় ওয়েলকাম করব, কিন্তু আবার ফিরে আসার পর তোকে ঘরের ভাড়াটা একটু বেশি দিতে হবে। জিয়ান বলে, এরকম আর কোনোদিনও হবে না, কারণ আমি আর চিটিয়ান্সি একসাথে খুব খুশি থাকবো এবং আমি জানি ও আর আমাকে ছাড়বে না। জিয়ান আরো বলে, তুই যখন আমার যাওয়াতে এত খুশি থাকবি, তো তোকে এইসব বিল পেমেন্ট করতে হবে, কারণ আমি এখন বাড়ি যাচ্ছি আর আমার জিনিসপত্রগুলো প্যাক করতে। এন্ড ফাইনাল ওয়াকার ফানময়কে বলে, এখানে শুধুমাত্র আমরা দুইজনই আছি, তাই কুল হওয়ার আর নাটক করিস না, কারণ তোকে দেখে মনে হচ্ছে তুই ওই মেয়েটাকে লাইক করিস। অন্যদিকে জিয়ানকে পার্কে দেখি ও অনেক ড্রিঙ্ক করে আর ফানময়কে গালাগাল দেয়। তারপর আমার দিক থেকেও খুব ভালো, আর যেদিন ওদের দুজনের বিয়ে হয়ে যাবে সেদিন আমার পুরো মিশন কমপ্লিট হয়। তখনই ওখানে পিটার চ্যান আসে আর ওকে দূর থেকে ফানময়কে দেখে। ফানময় বলে, মনে হয় আমারও। তারপর ফানময় নিজের ডানা খুলে দেয়। পিটার চ্যান ওকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়
পরের সিনে আমরা ফানময়কে বাড়িতে দেখি, যেখানে ও নিজের প্রতিদিনের স্কোর দেখছিল। আর ও জানতে পারে 13ই মে আমি সবথেকে কম স্কোর পেয়েছি এবং তার মনে পড়ে সেই দিন কি হয়েছিল। তারপর সে আবার সেই দিনে ফিরে যায় আর সবকিছু ঠিক করে দেয়, কিন্তু তাও তার হোয়াইট শুজটা খারাপ করে দেয়, কারণ জিয়ানের কুকুর তার সাদা জুতোর উপর পটি করে দেয়। আর এত দামি শু কেনার জন্য তার লাঞ্চ করার জন্য টাকাও কম পড়ে যায়, যেটা দেখে ফানময় ইমোশনাল হয়ে বলে, পাগল কোথাকার। আর বলে, যদি তুই চলেই যাবি তো চল আমরা একসাথে অনেকগুলো ভালো মুহূর্তগুলো জড়ো করি। আর তারপরে জলের ঘটনাটা মনে করে আর বলে, হলিউড মুভিতে সত্যি হিরো হিরোইনকে বাঁচায়, কিন্তু আমি জিয়ানকে ওর এক্স বয়ফ্রেন্ডকে ওকে বাঁচাতে দিয়েছিলাম। ফানময় বলে, যদি আমি সবকিছু আবার প্রথম থেকে শুরু করে দিই তাহলে জিয়ান আবার আমার কাছে চলে আসবে, চিতিয়ানসির কাছে যাবে না। কিন্তু ও সেই রকম কিছুই করতে পারে না এন্ড ওখানে শুয়ে পড়ে। জিয়ানকে বলে, নেক্সট উইকে আমি বিজনেস ট্রিপে যাচ্ছি। আর বলে সে এবার হয়তো ওর বার্থডে সেলিব্রেট করতে পারবে না। তখনই জিয়ানের কাছে পিটার চ্যানের কল আসে। জিয়ান চিতিয়ানসিকে বলে, যার সঙ্গে আমি কথা বলছিলাম সে কে জানো? সে হলো পিটার চ্যান। আর এখানে হলো নেক্সট মর্নিং যখন ফানময় ঘুম থেকে ওঠে ও বাইরে আসে, তখনই জিয়ান তার কাজে হেল্প চায়। ফানময় বলে, কিন্তু এটা তো নিয়মের বাইরে, নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের হেল্প প্যাকিং এ করার কাজ করবে না। যেটা শুনে জিয়ান বলে, তাহলে থাকতে দে, কারণ আমার তোর হেল্প চাই না। জিয়ান বলে, আমি এখন কাজে যাচ্ছি, কিন্তু প্লিজ তুই আমার জিনিসগুলো খারাপ করিস না। যেটা শুনে ফানময় বলে, প্রতিবারই এইরকম কোশ্চেন করলে এরকম উত্তর দেওয়ার দরকার আছে? পরের সিনে আমরা জিয়ানকে পিটার চ্যানের সঙ্গে দেখি, যেখানে পিটার চ্যান তাকে ফানময়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে। জিয়ান বলে, ও তো আমার রুমমেট হলো এন্ড ও খুব স্মার্ট। পিটার চ্যান ফানময়কে তার সঙ্গে নিয়ে আসতে বলে। যেটা শুনে জিয়ান বলে, ঠিক আছে, কালকে আমি আমার সঙ্গে রোবট হ্যান্ড আর ফানময়কেও নিয়ে আসবো। জিয়ান যখন বাড়ি যায় তখন ফানময় 3D প্রিন্টার ডিজাইন করছিল। ফানময় যখন জানতে পারে যে জিয়ান পিটার চ্যানের সঙ্গে দেখা করতে গিয়েছে তখন ও ওর উপর খুব রেগে যায়। তারপর তারা একসাথে অনেক মজা করে। জিয়ান ফানময়কে কালকে তার সঙ্গে রোকোকো কোম্পানিতে যাওয়ার জন্য বলে, যেটা শুনে প্রথমে ফানময় তো না বলে, কিন্তু নেক্সট মর্নিং ও জিয়ানের সঙ্গে পিটার চ্যানের কোম্পানিতে চলে যায়। ওখানে যাওয়ার পর ফানময় জিয়ানকে বলে, এখানে তো কিছু খারাপ হচ্ছে। যেটা শুনে জিয়ান বলে, তুই তো তোর মুখটা বন্ধই রাখ। জিয়ান পিটার চ্যানকে বলে, মিস্টার সিলিয়ান কি এখন ঠিক আছে? কারণ এখন তো ওকে দেখে মনে হচ্ছে তিনি এখনো ঠিক হননি। পিটার চ্যান বলে, হ্যাঁ ও ঠিক আছে, এখনই আমরা তাকে ইনজেকশন দিয়েছি তাই ওকে দেখতে এই রকম লাগছে। আর আমার পুরোপুরি বিশ্বাস আছে তোমার রোবট হ্যান্ড সিলিয়ানকে নিশ্চয়ই হেল্প করবে। রোবট হ্যান্ড লাগাতেই সিলিয়ানের শেষ হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।